তো বন্ধুরা, গত ক্লাসে আমরা শিখেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার পদ্ধতি বা উপায়। আজকে আমরা শিখবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার পদ্ধতি বা উপায়। আমরা সকলেই জানি যে ন্যারেশন চেঞ্জ করতে হলে সব থেকে গুরুত্বপূর্ণ দুটি অংশ হলো রিপোর্টিং ভার্ব, আরেকটা হচ্ছে ভার্ব ইন রিপোর্টেড স্পিচ, এবং সেন্টেন্স উপায়, যে কোনটা আমরা কোন সেন্টেন্সে রয়েছে সেটা। তো দেখো, সেন্টেন্স আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে, তারপরে রিপোর্টিং ভার্ব কিন্তু লাগাতে হবে। দেখো, গত ক্লাসে আমরা রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব, স্পিকার, ভার্ব ইন রিপোর্টেড স্পিচ সম্বন্ধে জেনেছি। আজকে আমরা জানবো কি, যে রিপোর্টিং ভার্বটা খালি ডিরেক্ট থেকে ইনডিরেক্টে চেঞ্জ করব, বাকি ভার্ব ইন রিপোর্টেড স্পিচটা যেভাবে অ্যাসার্টিভে চেঞ্জ হয়েছিল সেই তদ্রূপ একইভাবেই চেঞ্জ হবে। আরেকটা জিনিস কি করতে হবে, দেখো, ডিরেক্টে যদি সে থাকে তাহলে কিন্তু ইনডিরেক্টে সেটা আক্স হবে, যদি সেজ থাকে তাহলে কিন্তু আক্স হবে, যদি শ্যাল সে থাকে শ্যাল আক্স হবে, উইল সে থাকে উইল আক্স হবে, সেড বা সেড টু থাকলে আক্সড হবে। আমরা অ্যাসার্টিভে জেনেছিলাম কি লিঙ্কার হিসেবে দ্যাট বসাতে হয়, কিন্তু ন্যারেশন চেঞ্জ যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে করব, লিঙ্কার কিন্তু এখানে বন্ধুরা আমাদের দুটি উপায়ে করতে হবে। প্রথমত কি, যদি ওই রিপোর্টেড স্পিচটি WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, দেখো আমি লিখেছি, যদি রিপোর্টেড স্পিচটি WH ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে সেই WH ওয়ার্ডটি লিঙ্কার হিসেবে ব্যবহার হবে। যেমন কি WH ওয়ার্ড কি আমরা জানি, কি হোয়াট, হোয়াট হচ্ছে কি WH ওয়ার্ড, হোয়াই WH ওয়ার্ড, হোয়েন WH ওয়ার্ড, তারপরে হোয়ার WH ওয়ার্ড, হাউ WH ওয়ার্ড। দেখো WH 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 WH, তাই এই সমস্ত ওয়ার্ড দিয়ে যদি কোনো রিপোর্টেড স্পিচ শুরু হয় তাহলে লিঙ্কার কিন্তু যেটা দেওয়া থাকবে সেটাই আমাদের করতে হবে। আর যদি WH ওয়ার্ড দিয়ে শুরু না হয়, অন্য কোনো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে কি লিঙ্কার দিতে হবে আমাদের, ইফ বা ওয়েদার, ইফ বা ওয়েদার যে কোনো একটি আমাদের লিঙ্কার দিতে হবে। তো তোমরা এটা তোমাদের খাতাতে ছকের আকারে করে নাও, আমরা উদাহরণ দিয়ে একের পর এক কিন্তু আমরা বুঝাবো। আর একটা জিনিস মাথায় রাখবে কি, যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে করব, এই লিঙ্কারের পরে আমাকে কিন্তু অ্যাসার্টিভ ফর্মে লিখতে হবে। ধরো আমি লিঙ্কার দিলাম হোয়াট, হোয়াটের পরে কিন্তু আমাকে বাকিটা অ্যাসার্টিভ ফর্মে লিখতে হবে, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের ফর্মে আমাকে লিখতে হবে। অর্থাৎ সাবজেক্ট প্রথমে হবে, তারপরে ভার্ব, তারপরে আদার্স যা হবে ইত্যাদি, লাস্টে কিন্তু ফুল স্টপ দিতে হবে। তো চলো এক একটা আমরা উদাহরণ দিই, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, এখানে আমি তিনটা সেন্টেন্স লিখেছি। প্রথমত কি, হি সেড টু মি, সে আমাকে বলল। হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি। তাহলে দেখো, আমরা কি জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের লাস্টে কি থাকে, নোট অফ ইন্টারোগেশন থাকে। তাহলে দেখো, এখানে নোট অফ ইন্টারোগেশন বা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। তাহলে রিপোর্টেড স্পিচটা আমরা জেনে গেলাম কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে দেখো, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি দিয়ে শুরু হচ্ছে, WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে, হোয়াট দিয়ে শুরু হচ্ছে। তাহলে আমরা তাহলে লিঙ্কার হিসেবে কি লিখবো, এই WH ওয়ার্ডটাই লিঙ্কার হিসেবে লিখবো। এবারে যেহেতু আমরা জানি যে এটা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই সেড টু থাকলে আমরা অলরেডি ছকের মধ্যে লিখেছি যে সেড টু থাকলে কি হবে, আস্কড। তাহলে হি আস্কড মি। তাহলে লিঙ্কার কি হবে বন্ধুরা, এই হোয়াটই হবে, হোয়াট। হোয়াট এর পরে আমি কি বললাম, যে অ্যাসার্টিভ ফর্মে করতে হবে। অ্যাসার্টিভ ফর্মে মানে সাবজেক্ট প্রথমে আনতে হবে। তাহলে এখানে সাবজেক্ট কোনটা, কাকে জিজ্ঞাসা করছে, ইয়োর নেম, আমাকে জিজ্ঞাসা করছে যে তোমার নাম কি। তাহলে আমি যখন পরোক্ষভাবে বলবো যে আমার নাম এই, তাহলে হোয়াট, ইয়োরটা কি হবে বন্ধুরা, মাই হবে, মাই নেম। এবারে দেখো, ইজ হচ্ছে প্রেজেন্ট টেন্স আর সেড টু হচ্ছে পাস্ট টেন্স। তাহলে আমরা এখানে জানি যদি এটা রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয়, ভার্ব ইন রিপোর্টেড স্পিচটাও কিন্তু পাস্ট টেন্স করতে হবে। তাহলে ইজ এর পাস্ট টেন্স কি, ওয়াজ, লাস্টে ফুল স্টপ, জিজ্ঞাসা চিহ্ন দেওয়া যাবে না কিন্তু।
তাহলেই ভুল। তাহলে হি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। দ্বিতীয় উদাহরণ দেখো, হি সেজ হোয়েন ডিড ইউ কাম। সে বলে কখন তুমি এসেছিলে। তাহলে দেখো লাস্টে কিন্তু কি দেওয়া আছে, নোট অফ ইন্টারোগেশন, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে। তাহলে আমার হি শেষ থাকলে আমরা কি জানি, আক্স লিখতে হবে। তাহলে এ আস আক্স, তারপরে লিঙ্কার কি আছে, WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে, তাহলে WH হোয়েন। এবারে দেখো শেষটা হচ্ছে কি, প্রেজেন্ট টেন্স, আর এদিকটা পাস্ট থাক, প্রেজেন্ট থাক, ফিউচার থাক, আমরা অ্যাসার্টিভে জেনেছি যে কোনো চেঞ্জ হবে না। তাহলে ডিড আছে, পাস্ট টেন্স আছে। তাহলে এখানে কি সাবজেক্ট হচ্ছে ইউ। এবারে কাউকে না কাউকে বলছে, আমি ধরি আমাকেই বলছে, তাহলে হোয়েন আই। এবার ডিড যেহেতু পাস্ট টেন্স, তাহলে আমাকে অ্যাসার্টিভে করলে কামটাকেও পাস্ট টেন্স করতে হবে। তাহলে হোয়েন আই কেম, ফুল স্টপ। দ্বিতীয় উদাহরণ দেখো, রাহুল সেড টু রনিতা। রাহুল রনিতাকে বলল হোয়ার ডিড ইয়োর ফাদার গো। তোমার বাবা কোথায় গিয়েছিল। তো দেখো এখানে কি, এটাও কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ লাস্টে নোট অফ ইন্টারোগেশন রয়েছে এবং এটাও WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে। তাহলে আমরা যদি নোট অফ ইন্টারোগেশন থাকে তাহলে আমরা রিপোর্টিং ভার্বটা কি লিখবো, সেড টুর জায়গায় আস্কড। তাহলে রাহুল আস্কড রনিতা। এবার কি এখানে লিঙ্কার কি, এই WH ওয়ার্ডটা হোয়ার। এবারে দেখো ভালো করে বুঝবে, এখানে দেখো এখানে সাবজেক্ট কি, ইয়োর ফাদার। তাহলে রনিতা, রনিতা ছেলে না মেয়ে, রনিতা নিশ্চয়ই মেয়ে। তাহলে রনিতার মা বাবা হলে কি হবে, হার ফাদার। তাহলে হোয়ার হার ফাদার। এবারে দেখো ভালো করে বুঝো, এখানে সেড আছে পাস্ট টেন্স, এখানেও ডিড আছে পাস্ট টেন্স। দুটো যখন পাস্ট টেন্স হয় আমরা কি জানি অ্যাসার্টিভে, পাস্ট পারফেক্ট। তাহলে হ্যাড প্লাস V3 লাগাতে হবে। তাহলে হোয়ার হার ফাদার, হ্যাড লাগিয়ে দিলাম। আর এখানে মেন ভার্ব কোনটা, গো, গো এর ভিতরি গান। তাহলে হোয়ার হার ফাদার হ্যাড গান, ফুল স্টপ। সোজা দেখো। এরপরে আমরা শিখবো কি, এটা হলো WH ওয়ার্ড দিয়ে যত এক্সাম্পল। এরপরে আমরা দেখবো WH ওয়ার্ড ছাড়া যে সমস্ত অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে তাদের লিঙ্কার যোগে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার যে সহজ সরল পদ্ধতি। তো দেখো একটা উদাহরণ লিখেছি, সি সেড টু মি ডু ইউ নো দ্য ম্যান। সে আমাকে বলল তুমি কি ওই লোকটিকে জানো। তাহলে দেখো যে সমস্ত সেন্টেন্স গুলো জিজ্ঞাসা চিহ্ন দিয়ে শেষ হবে সেই সমস্ত সেন্টেন্স গুলো আমরা কি জানি, সেই সমস্ত সেন্টেন্স গুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে আমাদেরকে লক্ষ্য করতে হবে যে এই রিপোর্টেড স্পিচটা, এই রিপোর্টেড স্পিচটা কি দিয়ে শুরু হয়েছে, WH ওয়ার্ড দিয়ে না কোনো অক্সিলারি ভার্ব দিয়ে। দেখো এখানে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, WH ওয়ার্ড দিয়ে কিন্তু শুরু হয়নি। ডু হচ্ছে কি অক্সিলারি ভার্ব। তাহলে আমরা কি জানি যে যখন কোনো সেন্টেন্স ইন্টারোগেটিভ থাকবে তখন এই রিপোর্টিং ভার্বটা কি হবে, সেড টু থাকলে আস্কড হবে। তাহলে সি আস্কড মি। এবার আমরা জানলাম যে এটা WH ওয়ার্ড দিয়ে শুরু হয়নি, তার মানে আমাদের লিঙ্কার ইফ বা হোয়েদার যে কোনো একটা লিখতে হবে। তাহলে আমি এখানে ইফ লিখলাম। এরপরে কি জানি যে লিঙ্কারের পরে কিন্তু আমাদেরকে অ্যাসার্টিভ ফর্মে করতে হবে। তাহলে এখানে সাবজেক্ট কি, ইউ, দুটো বাদ দিলে কি হচ্ছে, ইউ নো দ্য ম্যান, তুমি মানুষটিকে জানো। তাহলে ইউ হচ্ছে সাবজেক্ট। এবার কাকে বলছে, মি, আমাকে বলছে। তাহলে একটা সূত্র তোমরা মনে রাখো, এখানে যদি মি থাকে আর এইদিকে যদি ইউ থাকে আমাকে এখানে লিখতে হবে আই। যদি হিম থাকে এখানে ইউ থাকে আমাকে লিখতে হবে হি। যদি হাত থাকে এখানে ইউ থাকে তাহলে আমাকে লিখতে হবে সি। যদি দেম থাকে এখানে ইউ থাকে আমাকে লিখতে হবে দে। আর যদি এখানে আস থাকে এখানে ইউ থাকে আমাকে লিখতে হবে উই। এটা কিন্তু ট্রিক। দেখো তাহলে সি আস্কড মি ইফ আই হলো। এরপরে ডুটা কি টেন্স, প্রেজেন্ট টেন্স। আর সেড টুটা কি টেন্স, পাস্ট টেন্স। তার মানে আমাকে এটাকে প্রেজেন্ট টেন্সটাকে পাস্ট টেন্স করতে হবে।
তাহলে ডুটা তো অক্সিলারি ভার্বের তো কোনো কাজ নেই, আমার মেন ভার্ব কি নো, তাহলে নো এর পাস্ট টেন্স কি নিউ, তাহলে ইফ আই নিউ দা ম্যান, লাস্টে ফুল স্টপ। দেখো কত সোজা। এরপরে দেখো আরেকটা লিখেছি, রহিম উইল সে ডাজ ইওর ফাদার প্লে ফুটবল। আবার দেখো সেই নোট অফ ইন্টারোগেশন জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, তার মানে আমাকে এই উইল সেটাকে কি করতে হবে, রিপোর্টিং ভার্বটাকে উইল আস্ক, তাহলে লিখি চলো। তাহলে রহিম উইল আস্ক। এবার দেখো লিঙ্কার হিসাবে কি দিতে হবে, দেখো এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কিন্তু শুরু হয়নি, ডাজ দিয়ে শুরু হয়েছে, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে ইফ লাগাতে হবে ইফ। এবার দেখো ইয়োর ফাদারটা কি সাবজেক্ট, ডাজ মনে করো নেই, ইয়োর ফাদার প্লে ফুটবল, তোমার বাবা ফুটবল খেলে, তাহলে দেখো ডাজ মনে করো নেই, তাহলে ইয়োর ফাদারটাই তো সাবজেক্ট, তাহলে ইয়োর ফাদারটা যখন বলছে, কে বলছে, রহিম বলছে, কাউকে একজনকে বলছে, ধরো আমি আমাকেই বলছে, তাহলে ইফ মাই ফাদার, যখন দেখবে কাউকে বলছে না, তুমি নিজেকেই বলার করাবে সে কথাটা, তাহলে ইফ মাই ফাদার। এবার দেখো এটা ডাজ আছে, আবার এখানে ফিউচার টেন্স, তাহলে এখানে ফিউচার আছে, এখানে প্রেজেন্ট টেন্স আছে, তাহলে কোনো পরিবর্তন হবে না, আমরা অ্যাসার্টিভে জেনেছি, তাহলে ইফ মাই ফাদার, এবারে প্লে, এবার যেহেতু ডাজ ছিল, মাই ফাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই প্লেস শেষে এস যোগ হবে, প্লেজ ফুটবল, ফুল স্টপ। তারপরে দেখো সোনালি সেড টু হার ব্রাদার, সোনালি তার ভাইকে বলল, ওয়ার ইউ ওয়াচিং গেম, তুই কি গেম দেখছিলিস বা খেলা দেখছিলিস। তাহলে দেখো জিজ্ঞাসা চিহ্ন আছে, তার মানে আমার সেড টুটাকে রিপোর্টিং ভার্বটাকে আমি তৎক্ষণাৎ চেঞ্জ করে নেবো, তাহলে সোনালি আস্কড হার ব্রাদার। এবারে দেখো এটা কি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, না ডাব্লু দিয়ে শুরু হয়েছে, কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে নয়, এটা বি ভার্ব দিয়ে শুরু হয়েছে, অক্সিলারি ভার্ব, তাহলে দেখো এখানে কি হবে, এখানেও কিন্তু ইফ হবে, ইফ হয়ে গেল। এবারে দেখো ইউ ওয়ার ওয়াচিং গেম, তাহলে ইউ ওয়ার ওয়াচিং, দেখো এখানে কে সাবজেক্ট ইউ, তাহলে ইউ বলতে কাকে বোঝানো হচ্ছে, হার ব্রাদার, তাহলে হার ব্রাদার মানে কি ছেলে না মেয়ে, অবশ্যই ছেলে, তাহলে ইফ হি। এবারে দেখো ওয়ার আছে, এটাও পাস্ট টেন্স, আবার সেড টুটাও পাস্ট টেন্স, দুটোই পাস্ট টেন্স, দুটোই যদি পাস্ট টেন্স হয় আমরা অ্যাসার্টিভে জেনেছি কি পাস্ট পারফেক্ট করতে হবে, তাহলে ইফ হি হয়ে গেল, আমরা পাস্ট পারফেক্ট মানে হ্যাড লাগিয়ে দেবো সাবজেক্টের পরে হ্যাড। এরপরে দেখো আমাকে কিন্তু ওয়ার ভার্বের কি লিখতে হবে, ভিতরি করতে হবে, তাহলে ওয়ার এর ভিতরি কি আমরা জানি, ওয়াজ বা ওয়ার এর ভিতরি হচ্ছে বিন, তাহলে বি ডবল ই এন বিন। এবারে বাকি যা পড়ে আছে তাই, হ্যাড বিন ওয়াচিং গেম। অনেক ছাত্রছাত্রী কি করে ওয়াচের ভিতরি করে দেয়, কিন্তু সেটা করলে হবে না, এটা হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, যখন দেখবে কন্টিনিউয়াস টেন্সে রয়েছে তখন সেই বি ভার্বটাকে আমাদেরকে ভিতরি করতে হবে, তাহলেই কিন্তু সোজা মনে হবে। তাহলে দেখো প্রথমত ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে হলে আমাকে রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্সে আছে সেটাকে মাথায় রাখতে হবে, যদি সেই রিপোর্টেড স্পিচটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে লিঙ্কার হিসেবে সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে লিখতে হবে, যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু না হয় তাহলে আমাকে ইফ বা ওয়েদার যে কোনো একটা লিখতে হবে, এবং এই লিঙ্কার লেখার পরে কিন্তু আমাকে পুরো সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ ফর্মে রাখতে হবে, অর্থাৎ সাবজেক্টকে প্রথমে, তারপরে ভার্ব, তারপরে আদার্স দিয়ে লাস্টে কিন্তু ফুল স্টপ দিতে হবে, তাহলেই কিন্তু আমাদের ন্যারেশন চেঞ্জ সোজা বলে মনে হবে। তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতে তোমাদের সবকিছু কিন্তু নখদর্পণে চলে আসবে।